الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل आज मदद मांग उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या सोहबत बाउलिया बेतरद सद साल ताअत बेरिया सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या ला इलाहा इल्लल्लाह ला इलाहा के मैंने जाबो जानीना योग बहु दूरे मदीना हमरा के मैंने जाबो जानीना। ओगो दयाल दया करो दयाल
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه محترم বাগদাদি কাফেলা বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও শান্তিনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই আজিমুশান নুরানি ইমানি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এই ২ নং ওয়ার্ড কাশীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক মেম্বার আশিক রসুল জনাব হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফকির, আজকের মাহফিলের প্রধান অতিথি কাশীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরিফ মন্ডল সাহেব, বিল খুসুস আজকের মাহফিলের রৌনক ইতিপূর্বে যারা আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মুফতি শেখ মোহাম্মদ হাফিজুর রহমান আল কাদরি, হজরত মাওলানা হাফেজ কারি সালাউদ্দিন আল কুতবি, বন্ধুবর হজরত মাওলানা শেখ আবু বকর আনসারি আল কাদরি, উপস্থিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ উল ফিতর সম্পন্ন করে লাইলাতুল কদর নসিব করেছেন। ঈদ উদযাপন করে আমরা আবার নবীজির দরবারে একসাথে সালাত সালাম পেশ করার সুযোগ পেয়েছি। আল্লাহ এবং রসুলের দিন, ইমান, ইসলাম সম্পর্কে শোনার সুযোগ আল্লাহ দিয়েছেন। সকলেই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আমাদের অযোগ্যতা বশত যে সকল ভুল ত্রুটি এখানে আছে, আমাদের সাংসারিক জীবনে, সামাজিক জীবনে আমাদের যে ভুল ত্রুটি আছে, আল্লাহ যেন দয়াবশত ক্ষমা করেন এবং এই মাহফিলকে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের মাহফিল কবরবাসীদের রুহের মাগফিরাত। কবর জায়গাটা কোনটা? কবর। আমরা আছি কোথায়? দুনিয়ায়। আমরা আছি কি? ওনারা আছেন কোথায়? এই কবরে কি আমাদের যাওয়া লাগবে না? লাগবে। কিন্তু আফসোস হলো সত্য, মুসলমান আমরা যেই কোয়ালিটির হইছি, আমাদেরকে দেখলে মনে হয় না কবরে যাওয়ার চিন্তা আমাদের আছে। তার একটা বড় কারণ হইলে আমরা মনে করি মরে গেলে শেষ, কবরে দিব, বেটা মাটি চাপা দিব, আর কি হইব। সেখানে গেলে সবে মাত্র শুরু। আপনার এই দুনিয়ার সংসার জীবন দুনিয়াতেও থাকবে। দুনিয়ার এই 40, 50, 60, 100 বছরটা কবরের জন্য একটা স্বপ্ন। এত লম্বা হবে কবরের জীবন। আমরা স্বপ্নে দেখি না, ঘুম থেকে কয়েক মিনিট স্বপ্ন দেখি কি দেখি না? জাগ্রত হইলে কি দেখলাম? ঠিক আপনি যখন কবরে থাকবেন, দুনিয়াটা আপনার কাছে স্বপ্নের মতো শর্ট মনে হবে। আর হাসরের ময়দানে এত লম্বা হবে যে কবরে যে 1000 বছর ঘুমাইছেন এটা মনে হইব স্বপ্ন দেখে উঠছে। কিন্তু কবর বলেন, হাসর বলেন, সব জায়গার কামাই অর্জন হলো এই দুনিয়াতে। এই দুনিয়া হচ্ছে নেকি কামানোর কৃষিক্ষেত্র, মাজরাআতুল আখিরা। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বসে পরকালের কিছু খরিদ করার তৌফিক দিয়েছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ।
আমি বেশি লম্বা কথা বলবো না, রাত্র অনেক হয়ে গেছে, আমি নিজে খুব ক্লান্ত। আমি এমন একটা মানুষ যে আমার ঘরে বসে থাকলে প্রতিদিন 1000 খানেক মানুষ আসে। মানুষগুলো আবার খুব সুস্থ না, এই চিল্লা চিল্লি হাউ কাউ করতে আছে, নানান অসুখ বিসুখ নিয়ে হাজির হয়। আজকে অনেক আগে আসার চেষ্টা করছে, কিন্তু দরজা খুলে দেখি মানুষ লাইন ধরে দাঁড়িয়ে দিচ্ছে। মানুষ তো, ওদেরকে তো কখনো মায়ুস করা যাবে না, বঞ্চিত করা যাবে না, কারণ মানুষকে খুশি করলেই আল্লাহ খুশি হয়। শুধু মানুষ না, একটা কুকুরের বাচ্চা পানি পান করবে, কুয়ার পাশ দিয়ে ঘুরতেছে, কুয়ার পাশে কোনো দেয়াল নাই, একজন বেশ্যা নারী, বেশ্যা বুঝেন, বেবিচারকারিণী, বেবিচার মানে জেনা, বিবাহ ছাড়া নারী পুরুষ একসাথে দৈহিক সম্পর্ক করার নাম কি? এটা যখন মানুষ লিপ্ত হয় তখন তার মধ্যে ঈমান থাকে না। ঠিক। কি থাকে না? ঈমান থাকে না। ওই সময় যদি লোকটা মারা যায়, অর্থাৎ জেনা করা অবস্থায়, তার জানাজা নাই, কারণ তার তো ঈমান সাথে নাই। যদি তারা বিবাহিত হয়, পাথর মেরে দুজনকে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 দুররা দিতে হবে। দেশান্তরের মশালা ছিল, পরে এটা হিকমতের কারণে অফ করা হয়েছে। এই পাপ এখন আমরা বাংলাদেশে আছে না নাই? আছে। এটার সংখ্যাধিক্য কি পরিমাণ, এটা এত বাড়ছে যে এটা আমার থেকে মনে হয় আপনারা একটু ভালো জানবেন, কারণ আপনারা বাংলাদেশের একদম মেগা সিটির পাশের সিটি, তো ক্যাপিটাল সিটির পাশের সিটি না আপনারা, নারায়ণগঞ্জ। কোনো কোনো দিকে দেখা যায় আপনারা মোটামুটি ঢাকার চাইতে অ্যাডভান্স, ড্যান্ডি অফ বাংলাদেশ, ঠিক না? স্বনামধন্য জেলা। তো এই পাপ এখন এত বাড়ছে, এটাকে অনেকে এখন পাপ মনে করে না। পাপটা কি ছোট না বড়? এটা হচ্ছে গুনাহে কবিরা, গুনাহে কবিরা। তওবা ছাড়া ক্ষমা হবে না। ওই রকমের একটা পাপিষ্ঠা নারী, সে বলল, কিরে, কুয়ার তো পাশ দিয়া ওয়াল নাই, এই কুকুরের বাচ্চাটা তো পানি পান করতে পারবে না, শেষ তক সে ডুবে মরবে, ঠিক না? পানি পান করতে ঝুঁকলেই তো পড়ে যাবে। সে, তার খুব দয়া হয়েছে যে খোদা, এক ভুখা আমি আর এক ভুখা সে। উড়নাটা খুলে, তার চামড়ার মোজা পায়ে ছিল, এটা খুলে পানি উঠাইয়া কুকুরের বাচ্চাটাকে খাওয়াইল। কুকুরের বাচ্চা খাইয়া নাড়ে নাড়ে করে চলে গেছে। মহিলাটা ঘরে যায় মৃত্যুবরণ করলো। আযাবের ফেরেশতারা তার আমল অনুযায়ী তাকে গ্রেফতার করে আসলো। জান্নাতে আরেকদল ফেরেশতা বলবো, না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ, এত বড় পাপ তুমি মাফ করে দিলে? যার দিলে এত দয়া, যার দিলে এত দয়া, আমি তার পাপ রাখি না রে, আমি তার পাপ মাফ করে দিলাম। আমাদের দিলে কিন্তু দয়াটারই এখন সবচেয়ে বেশি অভাব। এমনকি আপনারা তো যেমন তেমন, আলেমরাও যে এরকম নির্দয় হয়েছে। মানুষ শেষ যাদের কাছে ভরসা করত, এই আলেমরাও এখন নির্দয় হয়ে গেছে। এরাও এখন মারামারি করতেছে, কথা কোন ঠিক না বেঠি? গরু চুরি করতেছে, যার সাথে তার মিল নাই তার বাড়ি ডাকাতি করতেছে, দিনের বেলায় তার ঘরের আসবাবপত্র লুটপাট করতেছে, মাথায় টুপি আছে, গালি দাঁড়িয়েছে। এটা হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে হতাশার বিষয়। এটা মুসলমানের ধ্বংসের ইঙ্গিত, এটা ধ্বংসের ইঙ্গিত। ওই পোকা যখন মানুষের নাকে মুখে পড়ে, তখন বুঝবেন তার মোটামুটি মৃত্যু কাছে এসছে। আর আলেমরা যখন ধ্বংস হবে, ডাকাতি করবে, চুরি করবে, লুটপাট করবে, হত্যা, খুন, পাপকে হালাল মনে করবে, এরকম আলেম আছে না? ওরা মনে করে আকাম করলে কি হইব, দেখছি না তো, তওবা করলে তো আল্লাহ মাফ করবো। আছে না? না, সুদ খায়, বারে খাইয়া পরে তওবা করল। কোন কোন আলেম দেখা যায় সাধারণ আদম থেকে আরো ডেঞ্জার। এটা কিন্তু অশনি সংকেত। আপনারা যদি আকাম কুকাম করেন, এটা ধর্মের গায়ে লাগবে না। আমি আকাম করলে এটা ধর্ম হবে, কথা কন ঠিক না ঠিক? কারণ আমি ধর্মের লোক, আমার পার্টি হচ্ছে ইসলাম।
আমি যখন কিছু করব এই সভাপতি সাহেব করলে এটা লাগবে না, যদি বিএনপি করে তো বিএনপির গাও লাগবে, ঠিক না বে ঠিক? এই আর কামই তো দুনিয়াদারি করো। ক্ষমতায় আলাদা জিনিস আর তাকওয়া আলাদা জিনিস। জান্নাত ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। জান্নাত যদি ক্ষমতা দিয়ে পাওয়া যেত তাহলে আল্লাহর নবীর কি ক্ষমতা কম ছিল? কি বলেন, নবীর ক্ষমতা কম ছিল? আপনারা কি মনে করেন মক্কা শরীফ থেকে রসুল ক্ষমতার জন্য ভাগিয়ে গেছিলেন? মুসলমান নাই তো কি করব? সাধারণ পাবলিক তৈরি মনে করে যে নবীর উম্মত নাই তো কি করব, সব একদল হয়ে গেছে। কিন্তু আমরা কি জানি না আমার নবীর এক আঙ্গুল মুবারকই যথেষ্ট। এবার আসুন, আমাদের কি টাকার অভাব আছে? আচ্ছা, বা আপনাদের এই এলাকার টাকা বাড়ছে না কমছে? বলেন না। অর্থ সম্পত্তি বাড়ছে না কমছে? শান্তি কথা কয় না। বিশ্বাস, নিরাপত্তা কেন? টাকা হইলে না সব বাড়ার কথা? অসুখ বিসুখ, আপনারা যে সময় ছোট ছিলেন এত হাসপাতাল ছিল, আর এখন ঘরের গোড়ায় আগাছার মতো হাসপাতাল, তারপরে জায়গা দেওয়া যায় না। শুক্রবার আইলে তো চোখে পথ দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কি এত খাইলেন যে বিরিয়ানি টিরিয়ানি কুরমা পোলাও, তো আমরা মনে আছে 50 বছর পিছনে যান, আমরা বাপ দাদা চোখে দেখছে না বিরিয়ানি। এই যে আমরা লম্বা লম্বা রোস্ট খাই, এরা কল্পনাও করতে পারেনি। যারা একটু বয়স্ক তারা বুঝবেন, আমরা বাঙালির ইতিহাস খুব সুখকর নয়। যখন ব্রিটিশদের শাসন ছিল এই বাঙালির লেংটি পড়তো, লেংটি। কারণ একদিকে ব্রিটিশের চাঁদা, আরেকদিকে হিন্দু জমিদারদের চাঁদা, দুইটার চিপাই পড়ে মুসলমানের কিচ্ছু ছিল না। কিন্তু আজকে আমাদের তো কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস ছিল, মানুষের ঈমান ছিল, মানুষের ঘরে শান্তি ছিল। আর এখন অর্থ বিত্ত বৈভব, আমরা বাঙালি নাই কি? একটা স্বাধীন রাষ্ট্র আছে, কিন্তু আমাদের দেশে শান্তি নাই। এরবারই হেলুট করে, এরবারই হেলুট করে, যে জমিদার সুবিধা হয়। আর কি যায় আর না যায়, হুজুররা শুরু করছে, আর আমরার কেউ সুবিধা। ইক্তাদাই তো বিহাজাল ইমাম তো আছে। কথা কন ঠিক না বেঠি? হুজুররা যদি নিতে পারে, তারা আমরা দুশ্মন থেকে আমরা লই এলো সুবিধা কি? বাস ট্রেডিশন একটা হইলে ইক্তাদাই তো বিহাজাল ইমামের উপরে একটা যদি নামাজের করতে পারি, শরীর করলে সুবিধা আছে। যদি ইমাম সব যায় তা তো সুবিধা নেই। এখন এই অশান্তির কারণ কি? এই জন্য আল্লাহ একজন পাঠাইছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ একজন রহমত পাঠাইছে, ঠিক না বেঠিক? আপনার জন্য রহমত, কাফেরের জন্য রহমত, মুশরিকের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, বৃক্ষরাজির জন্য রহমত, মাছ পক্ষীকুলের জন্য রহমত, পানির জগতের জন্য রহমত, বরজখের জগতের জন্য রহমত, সমস্ত আলম সমস্ত জগতের রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে আল্লাহ রসুলুল আলামিন বলেন নাই কেন? আল্লাহ কয় আমি রসুল, আমার নবী রসুল কেবল তোদের কাছে, বাকি সবার জন্য আমার হাবিব হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। রহমত ছাড়া এই জাতি কখনোই শান্তি পাবে না। আরো জোরে বলেন, শান্তি পাবে না। এই রহমত হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় দয়া, সেটাই হচ্ছে আমার আপনার নবী। এবার আসুন, আমরা রহমত পাবো কোথায়? ঘরে শান্তি নেই, আছেন আমাদের দেশে? আছে। হায় হায়, যারা বাবা ছেলে বিয়ে করেছেন ওনাদের জিজ্ঞেস করেন কত ভালো আছে। 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু মাশাআল্লাহ রাস্তা দিয়ে হাঁটলে মাথা খালি ঘুরায়, কারণ পোলার বয়ে বাদ দেয় না। এরকম আছে না নাই? ভিতরে খসর খসর করে, কোন সময় জানি পুলাই লাথি দিয়ে বাড়ির থেকে বাড়ি করে দেয়। বাড়ির মালিক খালি কাগজই আছেন, কিন্তু 2 টাকার দাম নাই, এরকম বাপ আছে না? ভাত দেয় না, এরকম বাপ নাই? কেন? সন্তানের দিলে রহমত নাই। এই জন্য সন্তান এখন মা বাপকে খবর লয় না। মানুষ পেটে থেকে অ্যাবর্শন করতেছে, মেয়ে ছেলে হইলে বেজার হয়ে যায়। আমার নবী আসার আগে এরকম ছিল, কিন্তু নবী আসার সাথে সাথে দুনিয়া পাল্টাইছে কিনা? তাইলে এই সমাজকে পাল্টাতে হলে, আপনি নিজেকে পাল্টাতে হলে রহমত লাগবে। এখন রহমত পাবেন কোথায়? কারণ রহমত এমন এক জিনিস,
যে রহমত যদি আপনি পান আপনার দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন রহমত কি কোরআন না নবী? বলেন নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমরা অনেকেই গুনাহ করি, অনেকেই পাপ করে চলে যায় মক্কা শরীফ, যাই না? গিয়ে দেখবেন কি জাতাজাতি লাগছে শুধু একটা চুমা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কি কাকে চুমা দিতে জাতাজাতি করে? যারা গেছেন তারা বুঝবেন যে এখানে যে একটা চুমা দিতেন গেছেন মোটামুটি হাড্ডি 2-4টা খবর মারফেট থেকে বাইরে সিফা খাইবেন, এরকম সিফা খাইবেন। আমি তো ডরে যাই না, তো না গেলে আমার মতো দুর্বল মানুষে ওই এস্তেলাম করে এই হাতটা উঠাইয়া খাবার দিকে উঠাইয়া ওই ইয়ার দিকে এই হাজরাসার দিকে উঠাইয়া সেরা চুমা দিতে হয়। এটাকে বলা হয় এস্তেলাম। চুমা দিলে যা, এইভাবে করলেও তা। তো ধাক্কাটা কি করে লাভ আছে? তো আমার একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনি চুমা দিতেন না? আমি বললাম কারে চুমা দিব? পাথর আমি তো দিতে আছি। হুজুর গুনাহ মাফের জন্য একটা চুমার দরকার না। আমি বললাম শোনো, কার গুনাহ মাফ হবে জানো? হাজরে আসাদের চুমা দিলে সবার গুনাহ মাফ হবে না। এই পাথরে কেন চুমা দিতে হয় এটা জানেন? এই পাথর এই জন্য চুমা দিতে হয়, কিয়ামতের দিন সকল হাজির পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে এই হাজরে আসওয়াদ। আল্লাহ হাজিদের আলাদা বিচার করবেন, কারণ ওরা তো সম্মানী মানুষ। আল্লাহর জন্য বাড়িঘর ছাড়ছে, আরাফাতের মাঠে পড়ে রয়েছে, মুজদালিফার মধ্যে বালিতে পড়ে ঘুমাইছে। আল্লাহ বলবেন তোদেরকে মাফ করতে আনছিলাম, এখন তোদের হজ কবুল হয়েছে কিনা? তো হাজিতে কবি আল্লাহ আমার যা ছিল তা দিলে আর কান সব যথাযথভাবে করছি, আমার হজ হয়েছে। পাথরকে বলবে বলতো ওর হজ হয়েছে, পাথর বলবে না। হাজি বলবে এই তুই কি জানাস? কেলি হয়েছে না? কত সুদ কর। এই তুই কেমনে জানাস? সোমা দিছিলি সময় উঠে গেছে। সোমা দেওয়ার সময় আর এই হাত উঠানোর সময় ফিঙ্গারপ্রিন্ট লেগে গেছে, আমি দেখছি তুই সুদ কর। আল্লাহ এর অজৈত না। আল্লাহ কিরে বান্দা আমি কি কমু? যারা এত যাইতা কষ্ট করে সোমা দিলা, এ কয় তোমার অজৈ ছিল, তুমি সুদ খেয়ে গেছো, তো আমি কি কমু? যাও যাও জাহান্নামের দিকে যাও। আরেকজন আল্লাহ আমার আজকে বলেছে পাথর তুমি সাক্ষী দাও, হইছে না কেল্লিগা কয় ঘুষখোর। আরেকটাই আল্লাহ তারে সাক্ষী দেও, কেন আল্লাহ এ জালেম। এইভাবে দেখা যাবে যে পাথরের মধ্যে গুনাহ মাফের জন্য আপনি চুমা দিলেন, এই পাথর কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে চলে যাবে। যেখানে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। কয় লক্ষ? মাফে ফুতে মিল্লা গাঠি বেঁধে গেছে মক্কা শরীফ, কিন্তু সওয়াব আনবা কেমনে? ওইখানে গুনাহ করলেও 1 লাখ গুনাহ হয়। মক্কা শরীফ অর্থাৎ হেরেমের ভিতরে গুনাহ করলে একটা করলে কয়টার গুনাহ হওয়ার সমান হয়? 1 লক্ষ। কিন্তু নারী পুরুষ ওপেন এক জায়গায়, সব লয়ে কত সোজা না? কত গুণা দি সারা দুনিয়ার নারী, সুন্দরী নারীরা মুখটা খোলা ঘুরতেছে, আপনি যদি একটু খালি মিটারটা লড়ে সরে নেকি লই হইবেন না গুনাহ লই হইবেন? এ তো সোজা। এখন আমরা যাইতাম কই? আল্লাহর ঘরে আমরা যে পরীক্ষায় ফেলাইছে দেখবেন পুরুষরা বললে চললে থাকে, হ্যাঁ মহিলারা তো ধুম করে ধাক্কা মারে, রাগ করবে বেশি না, ধুম ধাম ছুড়ে। পুরুষরা একেবারে দলামস হয়ে যায়, কারণ একটু ধাক্কা বা একটু নড়াচড়া হলেই আমার সর্বনাশ হয়ে যাবে। এই বস্তা বইরে নেকি নিমু, বস্তা বইরে গুনাহ লইয়া বের হইতাম না। এখন আমরা যাইতাম কই? হাজরে আসওয়াদের চুমা দিলেন, সে তো উল্টা সাক্ষী দিবে। হ্যাঁ একটা জায়গা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। নবী গো, আপনার উম্মত যখন নফসের উপর জুলুম করবে, বড় গুনাহ করবে, তারা যেন আপনার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে নয়, মসজিদে হারামে নয়, স্ট্রেট শুধু আপনার কাছে আসবে। আল্লাহ কি মরা নবীর কাছে যাইবার কথা কয়? আমরা নবী কি মরা? বুঝবেন, মরা হইলে আল্লাহ মরার কাছে যাইতে কইলে আমি যাইলে অসুবিধা কি? আল্লাহ কয় নবী কার কাছে আসবে? আপনার কাছে। যা উ কা সব কটা আপনার কাছে। আপনার কাছে আসলে মাফ হবে না। ফাস্তাগফিরুল্লাহ। হাবিব আমার, আপনি নবীর সামনে এসে আমার কাছে মাফ চাইবে। কার কাছে মাফ চাইবেন? সব জায়গায় তার মাফ কবুল হবে না, তার তওবা কবুল হবে না। একমাত্র আপনি রাসূলের সামনে এসে আমার কাছে এসে তওবা করুন। কিন্তু মাফ হবে কিনা আরেকটা শর্ত আছে,
ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এই পাপীর জন্য রসুল আপনাকেও আমার কাছে মাপ চাইতে হবে। সুবহানাল্লাহ। ওই পাপীর জন্য রসুলও মাপ চাইতে হবে। তাহলে বোঝা যায় রসুল কবরে মরা না জিন্দা? রসুল আপনাকে দেখে কি দেখে না? রসুল এখনো আপনার গুনাহ মাফ করাইতে পারে কি পারে না? আল্লাহ বলে দিয়েছেন, যার ক্ষমা খানায় কাবায় নাই, যার ক্ষমা মা বাবার দোয়ায় নাই, যার ক্ষমা কোনো পীর আউলিয়ার কাছে নাই, যার ক্ষমা পৃথিবীর কোনো প্রান্তরে নাই, তার ক্ষমা আমার রসুল যদি তার পক্ষ থেকে মাফ চায়, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই পাবে আল্লাহকে তাওয়াবান, তওবা কবুল করেন। নবীর কাছে গেলে নবী যদি আপনার পক্ষে দোয়া করে, আল্লাহর নবী দোয়া করলে যত বড় গুনাহগার আপনি হন, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোর গুনাহ শুধু মাফ করব না, রাহিমা, এটার তাফসীর হলো তোর গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায় দেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আল্লামা মুস্তাক আহমদ ওয়াইস আল কদরি সাহেব। তাহলে আমরা কি বুঝলাম? শেষ কথা, মুমিনের একটাই মাত্র ঠিকানা, যেখানে গ্যারান্টি আছে, এটা নবীর দরবার। বলুন ঠিক আমরা গুনাহ করছি কিনা? ঠিক। তাহলে নবীর দোয়া না পাইলে তো শেষ। এই জন্যই মূলত এই বাগদাদি কাফেলাকে আমি বলেছি আপনারা মাহফিল করেন। আপনার এই শান্তিনগর যুব সমাজে মাহফিল করছেন, আমরা এখানে আসছি কার জন্য? এখানে কোনো নেতা নেত্রীর স্লোগান হয়েছে? কার স্লোগান হইতেছে? আল্লাহ এবং রসুলের দরুদ। কথা কন ঠিক না ঠিক? রসুলের দরুদ হচ্ছে, রসুলের দরুদ যখন উম্মত পড়ে, আল্লাহর নবী তখন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। তাহলে নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এই জন্য প্রেমিক বলে, দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন আসেন, আমার একজনে কইল, হুজুর এই মাইক টেক লাগায় রাইতে মাহফিল না করে দিনে করলেও না। আমি বললাম, কদর কি রাইতে না দিনে? ওটা তো রাইতে। বরাত কোন সময় রাইতে না দিনে? রাইতে। সব নিয়ামত রাতে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর সাথে প্রেমের টাইমও রাতে। এই জন্য মাহফিল রাতে হয়। হয় কি হয় না? মাহফিল রাতে হয়, কারণ রাতের বেলায় আল্লাহ তাআলা যখন বান্দা সব দোকান পাট হিসাব কিতাব বন্ধ করে দেয়, আল্লাহও সব হিসাব বন্ধ করে দেয়। যে আল্লাহর প্রেমিক, সে যেমন খালি আল্লাহরে খুঁজে, আল্লাহ শুধু তারে খুঁজে। রাত গভীরে দেখবেন স্বামী ব্যবসায়ী শিল্পপতি সব বাদ দিয়া বিবি খুঁজে, আও বিছনাত, স্বামীও খুঁজে, বউ কই রান্না করতো ইহানো, দুটো একসাথে ঘুমামো, কিছু আলাপ সালাপ করুম। কথা কন ঠিক না বে ঠিক? ঠিক আল্লাহ কয়ে, আমার প্রেমিকরা কার আসস, রাতের ঘুম হারাম করে দে, আমি আল্লাহ তোরারে খুঁজতেছি, চা আমার কাছে কি চাইবে, আমি আল্লাহ তোদের জন্য আসি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, এই দেশে যারা কোম্পানি উৎপাদন করে, এরা কি ডাইরেক্ট আমাদেরকে কোনো মাল দেয় না দোকান লাগে? কথা কয় না? দোকান লাগে কিনা, ওসিলা লাগে কিনা? আছে। সুন্নিদের বড় দোষ, এরা ওসিলা মানে। আপনি একটু দেখুন, আমরা ভাত খাই না? এক প্লেট ভাতের দাম নারায়ণগঞ্জ হোটেলে কত? 20 টাকা। 20 টাকা। আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই 20 টাকার ভাত আসতে কতগুলো মানুষের হাত লাগছে? একজনে বীজ করছে, আরেকজনে হাল চাষ করছে, আরেকজনে চারা গজাইছে,
আরেকজন এটাকে কাটছে, আরেকজনে নিরানি দিছে, আরেকজনে কাইটটা মাথাত করে আনছে, আরেকজন এটাকে ভিজাইছে, আবার শুকাইছে, আবার মেশিনে দিছে, আরেকজনে মেশিনে ধরে এটা ঠিকঠাক করে আপনার জন্য দিছে, বস্তাত বুড়িয়ে আনছেন, এটার থেকে অনেক কিছু রাখছেন, অনেক কিছু বাদ দিছেন, কিছু আপনি খান, কিছু হাঁসে খায়, কিছু মুরগে খায়, কিছু আপনার গরুয়ে খায়। একটা সিস্টেম দেখুন। আল্লাহ তাআলা কি পারতেন না ভাতটা সরাসরি আমাদেরকে দিতে? পারতেন কিনা? আচ্ছা, আপনি এখন কইবেন, ও আল্লাহ, এই 2 টাকা 20 টাকার বাতের লেগে সারা দেশ ঘুরাইলিস, আল্লাহ মগা এমনি ঘুরাইছি, এই 20 টাকার বাদ দেওয়া যদি না করতি তাহলে গরু খাইতে করতে গিয়া কথা কয় না? এর মধ্যে যদি খড় না হইতো গরু খাইতে পারতো? ওইটা তো ঠিক। কুরআন হইলে তোর হাঁসে মুরগি খাইতো কি? ওইটাও তো ঠিক। খুদ যদি না হইতো তাহলে তোর ফাঁকিরা কিছু যে বন্ধ খাইছে এরা খাইতো কি? তুই যে খাকি খাস বাজ্যা আর কাছে খুব মজা, আমি একটা দিয়া সব পালার ব্যবস্থা করছি। তো আল্লাহ ওসিলা ছাড়া কিছু করে? এই 20 টাকার ভাত পান না ওসিলা ছাড়া, কয়েকটা মাধ্যম ছাড়া আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন, কোনো ব্যাপার না। কি বলেন? আল্লাহ এর চাইতে সস্তা না? কি বলেন? আল্লাহ কি ভাতের চাইতে সস্তা? আল্লাহ না, ডাইরেক্ট আমারে পাওয়া যাবে না। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানছস আমারে মানা হয়ে গেছে। এখন আমি যেটা বলছিলাম যে আমাদের কিসের দরকার? রহমতের দরকার। কিসের দরকার? রহমতের দরকার। আরো জোরে বলেন, কিসের দরকার? রহমতের। এখন আপনার পেটে ব্যথা আছে, আপনারা যদি বলে চাচা দুলে ভাত খাও, খাইবেন নি? না। আরে হুজুর কি মাথা খারাপ না, পেটের বিষ আমার মাথা গরম হয়ে গেছে, বাপ ডাকলাম না ভাত খাইতেন না, কারণ ব্যথা তো এমন এক যন্ত্রণার জিনিস, ভাত না রসগোল্লা দিলে হয়তো না। কি খাইবো? বাবা আমার একটা গ্যাস্ট্রিকের বড়ি এনে দে। কথা কয় না? এখন আপনার পোলা গেছে গ্যাস্ট্রিকের বড়ি আনতো আঙ্গুরের দোকানও, চাচা একটা গ্যাস্ট্রিকের বড়ি দো, কন্যা কা বড়ি আনবো না, তাহলে গ্যাস্ট্রিকের দোকানে যাইতে হবে, ঠিক না? ঠিক। মেডিসিনের দোকানে যেতে হবে। তাহলে আমাদের যদি রহমতের দরকার হয়, সন্তান আপনার প্রতি অনুগত হবে রহমত থাকলে, সন্তান আপনাকে ভালোবাসবে রহমত থাকলে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আল্লাহর রহমত থাকলে। স্ত্রী পরকীয়া করতে পারে না, স্বামীর থেকে সে আর কাউকে ভালোবাসতে, যে মা বাপ ছাড়তে পারে স্বামীর জন্য, বাবার বাড়ি ছাড়তে পারে নারীর স্বামীর জন্য, তার 16, 17, 18 বছরের জিন্দেগি ত্যাগ করতে পারে কার জন্য? কথা বলে না, কার জন্য? ওর দিলে যদি রহমত থাকে কখনোই সে স্বামীকে ধোকা দিতে পারে না। দেয় কেন? শয়তান ঢুকছে, রহমত নাই। এই রহমত কোথায়? একটু আপনাদেরকে বলি, কোরআন শরীফে দেখুন, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَئِنْ قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। এখন আমরা রহমতের দরকার আছে না নাই? আছে। এখন মদিনা শরীফ যাইতেন কই আর রহমত পাইতেন কই? অনেকের তো সামর্থ্য নাই, কথা কয় না? এখন আসুন, আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরা মৃত্যুবরণ করো আল্লাহর পথে, কতল হয়ে যাও, কতল শহীদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই শহীদ হইতে পারবেন? শহীদ কি সবাই হয়? যদি তোমরা শহীদ হয়ে যাও কার পথে? আল্লাহর পথে। আও মুত্তুম, অথবা আল্লাহর পথে তুমি মারা যাও, অর্থাৎ দিনের কাজ করতে করতে তুমি মারা গেলে, তোমার গুনাহ নিয়ে কবরে যাওয়ার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। লামাগফিরাতুন মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে অবশ্যই তোমার সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাইলে বলুন, যারা বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, মা সারছে, বাপ সারছে, দেশ সারছে, খের সারছে, বউ সারছে, বিবি সারছে, সব ছেড়ে দিয়েছে, যৌবনের আকাঙ্ক্ষা, জিহ্বার আকাঙ্ক্ষা, চোখের আকাঙ্ক্ষা সব বরবাদ করে দিয়েছেন দিনের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য। তারা কি কবরে গুনাহ লিয়ে বইছে? বলেন। তাহলে আল্লাহ বলেন, যারা দিনের কাজ করে দিনে আল্লাহর পথে শহীদ হয় অথবা মারা যায়, তারা কবরে গুনাহ নিয়ে যায়? বলুন, কবরে গুনাহ নিয়ে যায়? মানে আমাদের সাধারণ মুর্দারা কবরে গেছে গুনাহ নিয়া, আর আউলিয়ারা গেছে গুনাহ থুইয়া। এই জন্য আমরা আউলিয়াদের দরবারে গিয়ে বলি না আল্লাহ ওলিরে মাফ করে দাও, কারণ আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছেন।
ঠিক। আর মা বাবার কবরে গিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাদের উপরে রহম করো, আমরা ভুল করেছি রহম করছে, তুমি এরা ভুল করছে রহম করো। গুনাহ মাফ। দ্বিতীয়ত কি, ওয়া রাহমাতুন, যারা আল্লাহর পথে মারা যাবে তারা মৃত্যুর পরে ভিখারি হয় না। আপনি এবং আমি সাধারণ মানুষ যখন মারা যাব, আমরা একেবারে ভিক্ষুক হয়ে যাব, কিছুই থাকবে না। কারণ আমরা আল্লাহ এবং রসুলকে চিনি নাই, দুনিয়াদারি করতে করতে আমরা কবরে চলে গেলাম। এই জন্য আমরা একেবারে রিক্ত হস্ত হয়ে যাব। আমাদের অবস্থা হবে বিশাল সমুদ্র ডুবে যাওয়া যাত্রীর মতো। যেমন তিনি কিছুর আশায় দাফাদাফি করেন, পানিতে জাফাজাফি করেন, আপনার আমার মা বাপ যখন কবরে যায় তারা ওই রকম অমাবস্যার রাতে গভীর সমুদ্রে পড়ে যায়। কবরে দেওয়ার পরে সমুদ্রের মধ্যে ডুবে যায়, মনে করেন একদম অমাবস্যার রাত, সাগরে জাহাজটা ডুবে গেছে, তখন মানুষ কি করে? ঝাপাঝাপি করবে, কিছু একটা পায় কিনা, একটা কাঠ কুট পায় কিনা, ফাইলি নিবাস্ত পারে। এই কবরে যাওয়ার পর আমাদের মুর্দারা এরকম বিপদে পড়া চিল্লাচিল্লি করে ধাপাধাপি করতেছে। এই মাহফিল আজকে তাদের জন্য একটা বাহন হয়ে যাবে। যখন তাদের সন্তানরা আল্লাহর জিকির করে, নবীর পক্ষে কাজ করে, দিনের কাজ করে, তখন ওই মানুষটা খুঁজতে খুঁজতে একটা কাঠ পেলে যেমন আল্লাহ বাচ্চি, এইবার আচ্ছা দেওয়ে বাসায় যেখানে নেয় নিব। আমরা সন্তানরা যখন নেক আমল করি, ওইটা তাদের জন্য একটা পাটাতন হিসেবে যায়, প্রশান্তির বিষয় হয়ে যায়। তখন মা বাপকে আল্লাহ কিছু পাইছি বাকি জীবনে ভাবো, যেটা কইতেন না সুবহান। এই জন্য কিছু সদকায়ে জারিয়া করার কাজ আছে না নাই? যেমন মসজিদ করছেন, সবাই মসজিদে দান করবেন, গোরস্থানে দান করবেন। মনে রাখবেন এখানে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে, মসজিদও যেতে হবে, কবরে তো না যায় উপায় নাই। আজরাইল সিফা দিয়া দৌড়ইল এটার ভিতরে ঢুকাইব। কথা কন ঠিক না বেঠিক? নাকি বাঁচার কোনো পথ আছে? বাঁচার পথ নাই, বাঁচতে চাইও না। কারণ আপনারা বাঁচবেন কেন? মুমিন তো বাঁচার দরকার নাই, মুমিনের জন্য তো দুনিয়াটা ভয়ঙ্কর একটা জায়গা। কথা কয় না? এখন যদি আপনি মনে করেন আমি 1 পয়সা সুদ খাবো না, আপনি বুঝেন তো আপনার লাইফটা কিরকম হবে। আমার টাকাতে কোনোভাবে সুদ ঢুকবে না, আমি 1 পয়সা সুদ খাবো না, ব্যাংক স্যাংক কিচ্ছু না, তখন দেখবেন আপনি দুনিয়াতে কবরে ঢুকে গেছে। কথা কয় না কে? এই জন্য দুনিয়াটা মুমিনের জন্য খুব ভালো জিনিস না, আমাদেরকে কবরে যেতে হবে। কেন যেতে হবে? আমার আল্লাহ বলেছেন যারা নেক আমল করে ওই ইমানদারদের কবর হবে জান্নাতের বাগান, রাউদাতুল জান্নাহ, রাউজাতুল জান্নাহ। ওই দিন এক মাওলানা সাহেব মুফাসসির তাফসীর করে কয়, হ্যাঁ কবরকে রাউজা বলে, রাউজা টাউজা ভণ্ড। আমি দিছি হাইসা, আমি কারে বাবা এটা কি? এদিক কোরআন শরীফই জানে না তো কি এর তাফসীর করে? দেশ হইলে এরকম তাফসীর খারাপ। কোরআন শরীফের মূলত তাদের মধ্যে কোনো জ্ঞান নাই, 30 পারার তাফসীর ওরা পড়ে নাই, ওদেরকে নোট দিয়ে দেওয়া হয় যে সমাজে ফ্যাসাদ তৈরি করে দাও। কথা বলুন ঠিক না ঠিক? এরকম ফসাদ্দা মৌলবী আছে না নাই? এই যে এক মৌলবী ফট করে খাজা সাহেব বইলে বইলে ভুয়া দিছে একটা দরবার লাগাই, এখন গালাগালি চলতেছে, কিলাকিলি চলতেছে। আর একটা কদিন আগে রসুলকে কাউ বই কয়ে দিল আরেক দরবার লাগাই। এগুলা হচ্ছে আমি মনে করি মুসলমানদের মধ্যে ফিতনা তৈরির একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। যেখানে কোরআনে পাকে স্পষ্ট মুমিন নেক আমলকারী মুমিনের কবর জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, রাউদাতুল জান্নাহ। আল্লাহ রাউদা বলেছেন মুমিনের কবরকে। আর আউলিয়ারা ইন্তেকালের পর তারা খালি নন, ওয়া রাহমাতুন, আমার দ্বীনের পথে যারা মরবে শহীদ হবে তাদেরকে আমি রহমত দান করি, সুবহানাল্লাহ। তাহলে আউলিয়ারা কবরে কিসের মালিক? রহমতের মালিক। আল্লাহ থেকে কি পাইছে? এই দুনিয়াতে কোথাও নারায়ণগঞ্জে রহমতের দোকান আছে না একটা? রহমত কি? আপনার বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে? কথা কোন দিতে পারবে? কিন্তু রহমত কি? আল্লাহর কাছে দোয়া করলেন, আউলিয়ার দরবারে গেলেন, দেখবেন ফট করে আল্লাহ কবুল করে ফেলছে। কেন? আউলিয়ার দরবার হচ্ছে রহমতের ভান্ডার, সুবহানাল্লাহ। তাহলে যারা মাজারস্থ আউলিয়া তাদের কবরে রহমত আছে না নাই? এখন ওই রহমত চলতেছে আল্লাহর দরবার থেকে অবারিত। আপনি ওখানে বসলে, আতরের দোকানে বসলে যদি আতরের কিছু লাগে তো মাজারে বইলে কি কিছু রহমত পাওয়া যাবে মনে করেন? তাহলে সবাই মিলে দিন বাঙ্গি আগে কি কন? কারণ আতরের দোকান দৌড়ে দিলি তো শেষ, এবার টাট্টিওয়ালার বিজয় হয়ে যাবে। কথা কনা কে?
এবার মসজিদে বইও টাট্টির গন্ধ শুনতে হইব, কারণ আতর তো নাই। এটা হইল টাট্টিওয়ালাদের ষড়যন্ত্র, আউলিয়াদের মাজার ভেঙে কবরগুলা নিশ্চিহ্ন করে দাও। হ্যাঁ, যদি ইলম থাকে লাঠি ফালান, আমাদের সাথে বহাসে বসেন। মাজার পাকা করা শিরক, এটা যদি প্রমাণ করতে পারেন, জিব্বা কেটে নিজের হাতে ঝুলায় গাছে ধুয়ে যান। মাগার আলেমদেরকে বলি, ঝগড়া করেন না। এই মানুষগুলাকে যে ওয়াজ শুনতেছেন, আপনারা কিন্তু আমার থেকে বড় পণ্ডিত। আমি শুধু একটা বিষয় জানি, শুধু ধর্মের বিষয় জানি, আর আপনারা ক্ষেতের বিষয়, মাঠের বিষয়, গাড়ির বিষয়, চুরির বিষয়, ডাকাতির বিষয়, হাইজাকের বিষয় সব জানেন। কাজে আপনাদেরকে বোকা মনে করাটাই হচ্ছে আলেমদের জন্য সবচেয়ে বড় বোকামি। আপনারা আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক এক্সপার্ট। আমরা আপনারা টাকা কটা দিলে খাই, আর আপনারা নিজে রোজগার করে খান। ক্ষমতা কার বেশি? কথা কেন দেখি। আপনারা কষ্ট করে পরিশ্রম করে টাকাকে বানায় টাকা আনেন পকেটে, আর আমরা সুজা নোটগুলা দেন। তো আকল কার বেশি গো? তা আমি বলি, এদেশের আলেম সমাজকে ফিতনা করবেন না, দলাদলি করে মারামারি করবেন না, ক্ষমতার শোডাউন করেন না, এতে আমাদের ইসলামের ক্ষতি হয়ে যাবে। আমরা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কোরআন আছে, হাদিস আছে, আছে না নেই? আমরা বুঝাবো। আচ্ছা, আপনারা যদি না মানেন, আমার আল্লাহ জিজ্ঞেস করবে? কথা বলে, আল্লাহ নবী দোয়া করছে, আবু জাহেলের ইমান আনে নাই, আল্লাহ কি নবীকে এই জন্য জিজ্ঞেস করবে? বলেন, জিজ্ঞেস করবে? আপনি দুজখে যাবেন না বেহেশতে যাবেন আপনার ব্যাপার। আমার তো জাস্ট ডিউটি বলে যাও। ঠিক, জাস্ট ডিউটি কি বলে যাও, এর বাইরে কিছুই করার দরকার আমার। এখন লন লাঠি মুড়ি লিয়ে ফিটটা হচ্ছে, মাইরা কি কাউরে কেউ বস বানাইতে পারছে? না, এই যে পাকিস্তানি আর্মি এত শক্তিশালী, এই বাঙালি গরিবরে কি পারছে থামাইতে? না, কথা কয় না। হয় না। এরা তো বাঙালির মানুষ মনে করতো না, তো জানেন না তো ইতিহাস, পাকিস্তান গেলে বুঝবেন। এরা মনে করতো বাঙালি গিদর ইদর বাজে মানুষ, ফালতু। এরা বাঙালিকে মানুষ মনে করতো না, এরা মনে করতো এই লেংটিওয়ালা। কারণ এরা দেখছে তো বাঙালিরা কি করতো, ফাট তুলতো, এই ফাট তুললা ফাটের মধ্যে মুচ্ছে। দেখছেন না ছোটবেলা? হ্যাঁ, ফাটো বয়ে বয়ে পেশাব করছে। আমি একবার কইলিছিলাম, ছোটবেলা খুব দুষ্ট ছিলাম, গাইছা কাহা তুমি দিন বই বই মুত্তা যাবো, ধরো যাত হজ্জা, এটা সারাদিন বই রিসি মানে তুই কি বুঝবে? কিছু গরম পানি লাগলে জান্ডা বাসে। সারাদিন বসে থাকে তো করবো কি? এত কষ্ট করে বাঙালি পাট সাজাইছে, আর গোল্ডেন ফাইবার স্বর্ণের মতো বেচছে, সব লয়ে গেছে গোরা। আর বাঙালি লেংটি হানি পুঞ্জি। এখন বাঙালিরা মনে করছে তো বেহু, জুলুম শুরু করছে, মা বোনের ইজ্জত নেওয়া শুরু করছে। থাকতে পারছে? না, বলেন, থাকতে পারছে? না, ক্ষমতা দিয়া পৃথিবীতে টিকা যায় না। কিন্তু শাহজালালের মাজার আছে না নাই? গরিবে নওয়াজের মাজার আছে না নাই? আমরা কে ভাড়া দেই না হিন্দুস্তানের হিন্দুরা ভাড়া দেয়? না, এই গরিবে নওয়াজের ব্যাপারে কটূক্তি করার কোনো মানে আছে বাবা? না, মৌলানা সব কেমন মানুষ, উনি বলতেছেন আমার গুনাহ হবে দেখে আমি 2টা বিয়ে করছি। ওনার 2টা দড়ি দিয়ে ওনার নফসের বান্ধন লাগছে। নফস মানে শয়তানি, যেই প্রেরণা যেখান থেকে আসে, ওইটাকে বাইন্দা রাখুন লাগে 2 দড়ি দিয়ে, সার সামলায় না। আর গরিবে নওয়াজের দরবারে মনে রাখবেন, একজন ইমানদারকে ধ্বংস করার 2টা অস্ত্র, একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে নারী। ঠিক, কি? একটা স্বর্ণ আর একটা কি? নারী। নারী আসক্ত ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। স্বর্ণের লোভী মানে দৌলতের লোভীরা কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। এই জন্য যুগে যুগে নবীদেরকে পরীক্ষা করছে দুনিয়াদাররা এই 2টা দিয়া। যেমন সুলাইমান নবীকে রানী বিলকিস বলল, দাঁড়া দেখালো এটা নবী না বন্ড। কেমনে বুঝবা? 200 সুন্দরী যুবতী নারী আন, যারা পানি খাইলে গলার ভিতর দিয়ে গেলে মুক্তার মতো চকচক করে। কি বুঝেন? উজুর ইত্তু ছাড়তো না, বহুত উজুর আছে। কথা কনা দেখি, ঠিক, এত সুন্দরী দিয়া কইলে এটি ফাটা, কই ফাটামো? সুলাইমানের কাছে। আর 200 স্বর্ণের ইট। বললে এগুলো কেন পাঠাইতেছো? এটা পরীক্ষা করতেছি তিনি আল্লাহওয়ালা নাকি আসলে দুনিয়াদার, উনি কি আসল নবী না বন্ড নবী। কই কেমনে? যদি তিনি এই নারীতে আকৃষ্ট হয় তাহলে বুঝবি এটা নবী না। কারণ আল্লাহওয়ালারা কালেমার দাওয়াত ছাড়া, আল্লাহর এতাওয়াত ছাড়া কিছুই মানবে না। এটার জন্য এরা সব কুরবানি দিতে প্রস্তুত। সুলাইমান নবী ফেরত দিছে, বিলকিস কইছে আদা মুসলমান হয়ে গেল। ঠিক গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলেন, পিতৃরাজের বিরুদ্ধে যখন কোনোভাবেই পারতেছে না, ওই আগের শয়তান আইসা আবার হাজির হয়েছে।
আচ্ছা আমরা যখন দলিল দেই কোরআন শরীফ 1500 বছর আগের না, কিয়ামতের আগে এটা দিয়ে দলিল দিব, ঠিক শয়তানের দলিলও যা আগে ছিল এখনো আছে। এখন শয়তানে হাজিরিয়া একজনের পরামর্শ দিছে, একটা কাম কর, খাজারে বাজা বানাইলা কেমনে, একটা বেডিনি ঢুকাইতে রাস্তা। কারণ মুসলমান যেদিন নারীর লোভে পড়বে মুসলমান ধ্বংস হয়ে যাবে। তো কই কারে দেওয়ান যায়, তো সবাই কইল এই বেটা যেই বেটা বাপরি বেডি এর দিকে ছায়ও না, ইতিহাস কথা আমার মাইয়াডই দিয়া, এর সাথে সুন্দর তার মেয়ে লোক নাই। কারণ হিন্দুস্তানের মহিলারা কি রূপেও সেরা, আবার নাইসেও সেরা, আবার গানেও সেরা। ঠিক কথা কয় না, এটা হিন্দুস্তানের সংস্কৃতি। কিন্তু 100% সারা ওয়ার্ল্ডের সিনেমা দেখবেন নাচ নাই, ডান্স নাই, গান নাই, কিন্তু হিন্দুস্তানের সিনেমা দেখবেন গানও আছে, ডান্সও আছে। কথা কথা কে, এটা কিন্তু হিন্দুস্তানের একটা জাত খাচ্ছত। এই জন্য আরবে গিয়ে দেখবেন, সৌদি আরবে সব আরবি বইয়ে বইয়া হিন্দি সিনেমা দেখে। ঠিক এখন এরা কইল তো আমার মেয়ে তো সব দিকে পারফেক্ট, বিশ্ব সুন্দরী, যার জন্য রাজা রাজত্ব ছাড়তে রাজি, যুবরাজ জীবন দিতে রাজি, আমার মেয়েটাকেই আমার দিনের জন্য হাওলা করলাম, এদের ধর্মের জন্য। মহিলাটা গেলেন সেজে সুজে, যেভাবে আকর্ষণ বাড়ে, আমরা দেশে দেখেন না আকর্ষণ বাড়ে না, ওই যে নতুন বউ সাজায় সাজায় না, বাবারে বাবা এটা কালা না দলা বুঝোই জানা, এটা এমন ফালিশ করা করে। কথা কয় না কে, মানুষের বাচ্চা না মাটির বাচ্চা, বুথ এটাও বোঝা যায় না, এমন ভাবে মেকআপ টেকআপ করে এখন দুনিয়া। এরপরে পাকা টাকা দিয়া পারে না পরিমাণে, তো ডেনা ডোনা দিয়া যা দরকার তা করে। এত সাজসজ্জা কিন্তু নকল সাজসজ্জা ইসলামে বৈধ নয়। এই যে চুল টেনে টেনে বের করে, এগুলো কি হারাম। যত আকাম আছে সব যায় পার্লারের বিক্রি করে। এই জন্যই আমাদের দেশের এখন বরকত কমতেছে। জামাই বউ 3 দিন জানা খালি কিলাকিলি করে, বেদিনী কাজ করলে আল্লাহর রহমত চলে যাবে। সে গেছে গরিবের নওয়াজের দরজা, টক টক করে আওয়াজ করছে। উনি বললেন কে, বলল আমি। উনি নারীর কণ্ঠ শুনে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করেন নাই, দরজাও খুলেন নাই, কাউকে ডাকেনও নাই। উনি কোরআন পড়তেছিলেন, কোরআন পড়া শুরু করলেন। এর ভিতরেই তার আত্মা গলে ঠান্ডা হয়ে গেছে, কারণ সে আতরের দোকানে বসছে। তো কথা কয় না, পৃথ্বীরাজের বাড়ির তো টাট্টি বইয়া ছিল, এই জন্য বুঝে নাই। গরিবে নওয়াজের দরবার আসার সাথে সাথে তো রহমতের বাতাস লাগা শুরু হয়েছে। আস্তে আস্তে তার কঠিন হৃদয় গলে গেল। সে বলল, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আপনি যা পড়েছেন জীবনে বহু গান শুনছি, জীবনে বহু গান শুনছি, বহু কথা শুনছি, এত সুন্দর আমার জীবনে কোনোদিন শুনি নাই। হুজুর এটা কি আমাকে একটু শিখানো যাবে? উনি বললেন, হ্যাঁ, এটা শিখতে পারবে যদি ঈমান আন। বললো তাতে সমস্যা কি, ঈমান আনবো। বললো তাইলে পর্দা করো। আমার কাছে তো কাপড় চোপড় কম, পর্দা করবো কি দিয়া? উনি ওনার পাগড়ি খুলে দিলেন, ধরো এটা তোমার সারা শরীর ঢাকার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কালমা পড়লেন, কোরআনের কয়েকটা এই ওনাকে আলহামদু সূরা শিখানো হইলো, আর কুল হু আল্লাহ সূরা শিখাই পাঠাই দিছে। মা তুমি কে দাওয়াতটা প্রথম তোমার বাফিরে দাও। মেয়ে আসছে, সবাই দেখছে পাগড়ি গায়ে, বলছে যে পাগলারে মনে হয় ফইরে বাপ ডাহাইছে। এই কে কে জাদু বান মারবি দে, এখন লাগবো, এখন পড়বো। এই মুসলমান 2 নম্বর হয়ে গেছে। এটার ভিতর খালি, উপরে দিয়ে ফিটপাট, ভিতর সদরঘাট। ভিতরে নিচে দাদির কাছে গিয়ে কো, দাদি সময় আছে এখনো, কালেমা পড়ো। আরে কস কি তুই, কি এর কালেমা পড়তাম? লা ইলাহা ইল্লাল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আরে খাইছে রে। দাদি কই পিত্তিরাজ কারে ফাটাইছস? তোর হুরি দি এই বেড়ার বাসে বুল্লাইছে। সুবহানাল্লাহ। পিত্তিরাজ তো ঠেকছে, হাউজে কি করবে সে? এখন যদি ওকে ছাড় দেয় তাহলে সবাই চলে যায়, তুমি মেয়ে প্রশ্রয় দাও, তার কে কি করবো? বাধ্য হয়ে তার মেয়েটাকে সে হত্যা করতেছে। গরিবে নওয়াজ শুনে বললেন, আল্লাহ এই হত্যার বিচারটা আমি মুসলিম সেনাপতির হাতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। ঠিক মুহাম্মদ ঘুরি 6 মাসের ভিতরে এসে ঢুকছে। এই পিতৃরাজকে তার নিজ তরবারি দিয়ে মুহাম্মদ ঘুরি হত্যা করছে। তো আমরা তাদের সাথে যদি বেয়াদবি করি, নিমক হারামি না? কি বলেন, নিমক হারামি না? আমরা কি মুসলমান হওয়ার জন্য তাদের অবদান নাই? আছে। কি বলেন নাই? আছে। আমরার মতো মৌলবী যদি উনার মতো হইতাম তো ধৈর্য নিয়ে আমেরিকা থন তো বলে যা বেড় হইলে ইসরায়েলকে দাওয়াত দেয়, প্রত্যেকটা ফেডো একটা করে বোমা দিয়ে আসমান উড়ে।
কথা কেন কে ঠিক কোন মৌলবীর ক্ষমতা আছে? কই আর কই, আমরা কই চলে আসছি? আমরা একদম নাফরমান হয়ে গেছি, আমরা চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাচ্ছি। পাপ করতে করতে এমন পাপ নাই যেটা আমরা করতেছি না। ঠিক ঠিক আমরা যদি ওই সমস্ত আউলিয়াদেরকে গালাগাল করি, এই জন্য একটা শেষ কথা আমার শুনবেন, শেষ কথা শুনবেন। শয়তান কি নামাজি ছিল না বেনামাজি ছিল? আলিম ছিল না বে এলিম ছিল? শয়তান কি জেনা করছেন? না কোন কবিরা গুনাহ করছে শয়তানে? শয়তান ডাহাতি করছিল? শয়তান কাফির হইছিনি? কথা কেন কাফির হইছিনি? আচ্ছা, আদম আল্লাহর কথা মানছে? কই হইতো মানছে? আল্লাহ কইছে গাছের কাছে যাইস না, গেছে না? খাইয়া বই দিছে, আল্লাহ গারো দূরে বাইরে করে দিছে, যাও। প্রশ্ন হইল, আদম বাইর হওয়ার পরে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তাকে রেসালত দেওয়া হয়েছে, তাকে জান্নাতে ফিরে আসার নিশ্চয়তা দেওয়া হয়েছে। শয়তান রে দিছে আল্লাহ। যে ভুল করলো, যে আল্লাহর কথা মানলো না, শয়তানও মানছে না, আদমও মানছে না। কিন্তু শয়তান রে কইছে উসজুদুলি আদম, সেজদা করো, মানছে? মানে নাই। আদম রে কইছে তুই যাইস না গাছের কাছে, মানছে? দুজনই তো আল্লাহরে মানছে না। একজন রে আল্লাহ দুনিয়াতে সসম্মানে পাঠায়া নবী উপাধি দিয়া জান্নাতের ওয়াদা দিছেন। কথা কন ঠিক না ঠিক? এবং আদম গিয়া দুনিয়াতে প্রথম গুরুত্ব আর গাল হাত দিয়ে কইতো আল্লাহ এটা কুইয়া ফাড়াইলে আমার কেমনে থাও একলা একলা? দেখেছি মন জিনিস দিমু, আজরাইল টানলেও আইতে না। ওনার প্রথম সন্তান হযরত শীর যখন জন্ম হয়, খালি আব্বা কইছে, ও আল্লাহ মায়া লাগে হতো। সুবহানাল্লাহ কইতেন না? মায়া যখন কয় আব্বা, ও বাবারি, এখন তো আরো মায়া লাগে। জিফুত হয়ে গেছে, বাগান সাজাইছে, আজরাইলে যায় কো আদম নবী খেতের থেকে আইও, কেল্লিগা কো যাওন গা লাগবো। কয় বেটা আমার বয়স হয়েছে না? কেয়া আমার বয়স 1000 বছর, তুই 960 বছর এই ফুরসত করে। মানে 960 বছরই তোমার বয়স, কেল্লিগা ক রুহের জগত দাউদ রে বাকি 40 দিয়ে ইসলাম মন নাই? কুস্তা মন নাই, কিছুই মন নাই, যাইতাম না। দেখছেন আল্লাহ আল্লাহকে কিরে আদম এখন কেমন লাগে? আরো গোটা দিন থাকলে বালা। সুবহানাল্লাহ কইতেন না? আদম রে গে দেখ কি মায়ার সাগরে তোরে বাসাইলাম, কত মায়া। আদমের ভাও টিপতো এক মাইয়া, এ মাথা টিপতো এক মাইয়া। আরে বাবা, বাপের কত আদর। কথা কনা এখন জান্নাত দেখা যাইতোছে না, খোদা ঠানে বেহেশত, আদমের ঠানে দুনিয়াত আমার জীবুত জমগো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি আদম রে কষ্ট দিছে না নিয়ামত বাড়ায় দিছে? আরো যারা কোন কষ্ট দিছে না নিয়ামত বাড়ায় দিছে? সন্তানগুলা সবচেয়ে বড় নিয়ামত। যার ঘরে সন্তান নাই, ছোট বাচ্চার কিচির মিচির নাই, এর মতো অসহায়, এর দিলের মতো মরুভূমি আর জগতে নাই। আল্লাহ আদমও ভুল করছে, করে নাই? আদমও আল্লাহর কথা মানছে না। কি আল্লাহকে আদম রে কষ্ট দিছে না শান দিছে? বেইজ্জত করছে না ইজ্জত দিছে? ইবলিসও মানছে না, কি দিছে? কথা কেন ইজ্জত দিছে আল্লাহ? ইবলিসে কিন্তু ক্ষমতা দিছে, সারা দুনিয়াতে হাজির নাজির সবাই একসাথে চাবি দিতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত সে জীবিত, তার বিরাট পাওয়ার। কিন্তু আল্লাহকে জান্নাত তার কোনো ব্যবস্থা রাখছে? তার জন্য কোনো ইজ্জতের ব্যবস্থা রাখছে? কারণ শয়তান এবং তার অনুসারীরা বেইজ্জত হইতেছে, কিয়ামত পর্যন্ত বেইজ্জত হতেই থাকবে। সুতরাং এখন বেশ কমটা কি? আদম অনুগত, শয়তান বেয়াদব। কথা কেন দুইজনের মধ্যে বেশ কম কি? একজন আল্লাহর কথা মানছে না, অহংকার করছে। কথা কেন কি করছে? অহংকার করছে, বেয়াদবি করছে। আর একজন অনুগত হয়ে কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক না? আল্লাহ গো আমি জুলুম করছি, আমি গুনাহ করছি, আল্লাহ আমার মাফ করো, তুমি মাফ না করলে আমি শেষ। আর শয়তানি করছে কি? এটা তো কথা হইল, যুক্তি কথা খুলি মানে না লাগবো। হ্যাঁ, আমি আগুন মাটিরে ফুইরা মাটির চেহারা ফাল্টাইয়া দেই, নরম মাটিকে কাদারে আমি পাথর বানাই দেই, আমি তার সেজদা করুম নিচে গিয়া সম্ভব? আল্লাহ তুমি তো কইলিল দিতাম না, হানা খায়রুম মিনহু, আমি এর থেকে উত্তম। তা আল্লাহ বুঝে না, এ বুঝে। তাইলে যখন কেউ মনে করে আমি তার থেকে উত্তম, সে যে সাক্ষাৎ শয়তান, এতে আর কোনো সন্দেহ নেই। কথা বুঝেন? যে কোনো মানুষ যদি মনে করে আমি অমুক থেকে উত্তম, এটা কারামল। আরো যেরকম কারামল। এই জন্য আমাদের মধ্যে ফসাদ যায় না। দেখবেন আমাদের দোকানে পাটে রাস্তাঘাটে যত মারামারি, সবকিছুর মূল হামসে বরা কোন হ্যায়। আমি শেষ করে দিচ্ছি, হামসে বরা এই কথা বললে খোদা কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা বেয়াদব,
যারা বেয়াদব, যারা অহংকারী, তারা কোনোদিন হেদায়েতের পথ পাবে না। এই জন্য আল্লাহ বলেন বেলাল পথ পেল, বেলাল পথ পেল। রসুলের সব চাচা পথ পাইছে, আবুল আহাব পায় নাই। রসুলের সব চাচা পাইছে, এমনকি খাজা আব্দুল মুত্তালিব, খাজা আবু তালিব, জমহুরের মতো উনি ইমান লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা শেষ পর্যন্ত উনি পড়েন নাই। এই জন্য ওনাকে জাহান্নামে দেওয়া হয়েছে, কিন্তু আযাব নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নাই, কি নাই? ওনাকে দুজকে দিছে, কিন্তু ওই দুজকে কি নাই? কেন? কারণ উনি আদব ছিল। রসুলুল্লাহকে সর্বোচ্চ সহযোগিতা, রসুলুল্লাহর উপকারে যা দরকার সব তিনি করছে। কথা ঠিক না ঠিক? এখন আর আবুল আহাব কি করছে? রসুলের ঢিল মারছে, গালিগালাজ করছে। আবু জাহেল কি করছে? রসুলের ঢিল মারছে, অহংকার করছে, বেয়াদবি করছে। ঠিক না ঠিক? এখন আমাদের সমাজে দুই ধরনের আলেম তৈরি হয়েছে, একটা বা আদব আর একটা বেয়াদব। কথা কয় না? একটা বা আদব আর একটা আপনারা জানেন না কারা বেয়াদব আর কারা বা আদব? বেয়াদব সবসময় যা মুখে আসে তাই বলে। যেই বাবার ছেলে বেয়াদব, এ বাপের যে কোনো সময় তুইও বলে হলে, কারণ বেয়াদব, এটা তার স্বভাবগত দোষ পড়ে গেছে, সে বেয়াদব হয়ে গেছে। সুতরাং আপনারা বেয়াদবদের থেকে বাঁচবেন। বেয়াদব মাহরুম আজ ফজলে রব, বেয়াদব কখনোই আল্লাহর রহমত পাবে না। বেয়াদব কি পাবে না? এই জন্য যারা আদবদার ওরা মাজারে যায়, কারণ ওখানে রহমত আছে, ওরাও পায়। আর যারা বেয়াদব ওরা ভাঙতে যাবে, দুনদলি যাবে, মাজারে আবার যায় না কে? এক দলে কি করতে যায়? জিয়ারত করতে যায়, আরেক দল কি করতে যায়? আপনার ইচ্ছা, আপনি কোন দলে যাবেন? আদবের দলে থাকবেন না বেয়াদবের দলে থাকবেন? দ্বিতীয়ত আর একটা কথা শেষ করে বলি, এই যে একটা কথা উনি বললেন, ওনার সব কথা ক্ষমাযোগ্য, কিন্তু এই কথাটা আমি খুব আশ্চর্য হয়েছি, আলেম কিভাবে এগুলা বলে। তখনই নবীর হাদিস যে খারাপের সবচেয়ে বড় খারাপ মৌলবী। মৌলবী যখন, আলেম যখন খারাপ হয়, এর সাথে খারাপ আর কেউ হইতে পারে না। আর ভালো হইলো আলেমের মতো ভালো আর কেউ হইতে পারে না। এই কথাটা মনে পড়ছে। উনি কি বললেন? একটা দরগা আর একটা দুর্গা, বলে নাই? একটা দরগা আর একটা দুর্গা হইলো খারা, আর দরগার যেটা আছে এটা হুতা। আচ্ছা, দরগাতে যা আছে এটা কবর। কথা বলুন, এটা কি? কবর দেওয়ার সিস্টেম বাতাই দিছে কে? আল্লাহ এবং রসুল। ঠিক না ঠিক? এই অনুসারে ওনাকে আপনারা শুয়াইলেন, কেবলামুখী করে শুয়াইলেন। কবর জিয়ারত করতেন কে? স্বয়ং রসুল কবর জিয়ারত করতেন। এখন কবরে গেলে যদি দুর্গা হয়, দুর্গার পূজা করা কি হালাল না হারাম? শিরক। কথা বলেন, এটা কি? শিরক। এখন রসুলুল্লাহ কি শিরিক করতেন? কবর জিয়ারত যদি দুর্গার কাজ হয়, কবর জিয়ারত যদি পূজা হয়, তাহলে রসুলুল্লাহ কি পূজা করতেন? চিন্তা করে দেখুন কথা কোথায় গিয়ে পড়ছে। মুসলমানের কথা হবে অত্যন্ত শালীন, মুসলমানের কথা হবে অত্যন্ত হিসেবের ভিতরে, বিশেষ করে আলেমদের কথাবার্তা। আমরা যদি ফসাদ করি আর মারামারি করি, আমরা যদি মনে করি জোরে মসজিদ দখল করলে নামাজ হয়ে যাবে, হায় হায়, এখন তো দেখতেছি এই কারবারও চলতেছে। মুসল্লি তুই বললে ফোন না বললে না, আমি জোরে মজুমবা কথা কেন কে আছে না এরকম? হ্যাঁ, ইমাম সাহেব নাকি এক জায়গায় দাউলিয়া খারিছে, আমি নামাজ পড়াবো, তোরা কাটা আছে মুসল্লি খারি বাবা এটা করতে গাইছে। তা আমি কইলাম তো দৌড়াইতাম না, ফাওয়ার আছে। গেলেন না, এখন ফাওয়ারের নামাজই পড়ো। আপনারা এই বাগদাদি কাফেলাকে যদি সহযোগিতা করেন, আমি আসতাম না মাহফিলে, আমি আসি না। এত দূরে আসাটা আমার জন্য খুব কষ্টকর। আমি আগে অনেকবার আসছি আপনাদের পাইকপাড়া যে বড় কবরস্থান আছে, ওখানে একাধারে 3 বছর আমি চিফ গেস্ট ছিলাম। তারপরে ওই যে চুনকা সাহেবের বাড়ির সামনে একটা রোড আছে না, ওইখানেও আসছি আমি বেশ কয়েকবার। আর ভাইয়ের নামটা মনে নেই, ওই যে আইয়ুব আলী ভাই, উনি আমাকে দাওয়াত করে আনতো। আরেকজনের নাম কি হামিদি জানি, মহিউদ্দিন হামিদি ভাই, ওনারা আমাকে দাওয়াত করে আনতো। তো আমার ব্যস্ততার কারণে আমি আসি না। কিন্তু ওই বাগদাদি কাফেলা হচ্ছে আমার ভক্ত মুরিদদের সংগঠন। এখন ভক্ত মুরিদ তো রুহানি সন্তান, এরা ডাকলে তো আসতে হয়। মূলত আমি এই কারণেই আসছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমার একটা বিশ্বাস যে আউলিয়াদের, আল্লাহওয়ালাদের পদধূলি যতক্ষণ এই জমিনে থাকবে, আল্লাহর গজব ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। আউলিয়াদের ইজ্জত করুন, কারণ তাদের কবরে রহমত আছে। আপনি যান, আপনি শাহজালাল সাহেবের দরগায় গিয়ে দেখুন তো কি পরিমাণ গরু ছাগল মানুষ খাইতেছে। আপনি একটু পিসাব সাজ্জা মানুষকে বলেন না, বাবা কটা গরু নিয়ে আয়।
দরবারে গেছি যা গাজীপুর দরবার তাইলে কথা বলেন, আউলিয়ার মাজারা থেকে দেখেন মানুষ কত খাওয়াইতেছে, জি আর আমরা হুজুররা রাস্তা রাস্তায় ঘুরতেছে গিয়া কয় চামড়াটা দেও, অন্তত চামড়াটা দেও। এও দেয় কয়েক বাট করিয়া, কথা কয় না কয়া, এও দেয় কয়েক বাট করিয়া, কারণ এই হুজুরের কিছু নাই। আর আল্লাহ বলেন যারা ওলি তারা দৌলত ওয়ালা, কথা কন ঠিক না ঠিক? তারা কি ওয়ালা, কিন্তু লেবাস কি ফকির। শেষ কথা বলবো, এই আউলিয়াদের ব্যাপারে আমাদের কোনো দায় নাই। কি বলেন দায় নাই? আপনার বাবার একটু গালি দিলে আপনি সইবেন? কথা বলেন সইবেন? আপনি কি এটা সমর্থন করবেন? তো যেই গরিবে নওয়াজ আমাদের জন্য এত কষ্ট করলেন, যে শাহজালাল বিয়েটা পর্যন্ত করে নাই, যেই শাহজালালকে বিয়েটা পর্যন্ত করেন নাই, ওনাদেরকে যদি আমরা গালাগাল করি, ওনাদেরকে আমরা অযাচিত কথাবার্তা বলি, তাইলে ওই ধরনের আলেমের ওয়াজ কি শোনা খুব ভালো হবে? সুতরাং আমি একটা কথাই বলবো, আদবদারের সাথে থাকুন, বেয়াদব থেকে দূরে থাকুন। আদবদারের সাথে থাকুন, বেয়াদব থেকে। আর যদি আদবদার হন, গুনাহ নিয়ে টেনশন করেন, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আদবওয়ালার গুনাহ মাফ করে, অহংকারী বেয়াদবের গুনাহ মাফ, কথা বলেন মাফ। সুতরাং বাবার আমার সবসময় আদবে থাকবেন, আল্লাহ রসুল নবীর ব্যাপারে কথাবার্তা বলবেন শালীনভাবে। এই মা বাবার সাথে ব্যবহার করবেন শালীনতার সাথে, মুরব্বীদের সাথে ব্যবহার করবেন ভদ্রতার সাথে। আমি গ্যারান্টি দিলাম, আমি ওয়াদা করতে পারি, আল্লাহ অবশ্যই আপনাদের তওবা কবুল করবে, গুনাহ মাফ করে দেবে। আর যদি বেয়াদব হন, রাস্তাঘাটে এই ঈদের দিন ফুংটামি করেন, কদরের দিন নষ্টামি করেন, সিনেমা চালান, ওই রমজান মাসও আকাম কুকাম করেন, তাইলে কিন্তু আপনার জন্য আমি পিসাব দোয়া করলো আল্লাহ কবুল করতে নাও পারে, এটাই বেশি সম্ভাবনা। এরকম অনেক আছে না নাই? রমজান মাস গেছে, 30 রমজান গেছে, আল্লাহ দিলে একদিনও নামাজ পড়ে দেখছে না, বড় টিভি চালায় বেটকিতে বইরিছে। আল্লাহ কিন্তু কইয়ে রাখছে রমজান মাসে তোরা পাপ করিস না, আর 12 মাস যেটি করেছে 11 মাস অন্তত রমজান মাসে চুপ থাক। আর যারা নামাজ বেশি পড়ে তারা আরো বাড়াই দেয়, আমি আল্লাহ তোদের দৌলতও বাড়াই দেব। এই জন্য রমজান মাসে যারা পাপ করে না, আল্লাহ তাদের উপর অন্তত গজব দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আর রমজানে যারা পাপ করবেন, আল্লাহর গজব পড়ে যাবে, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদ কমিটি এবং আমার এই বাগদাদি কাফেলার ছোটো ছোটো বাচ্চা মানুষরা, আমিও কতক্ষণ আগে গরম হয়ে গেছি যে এটি পোলাপানির ঘরে জীবুত হয়েছে, কিন্তু একটা রাগ করলেছে না, সব না বলে। 11:30 বাজে লিছে, আমি ওয়াজ করুম কোন সময় আর কথাই কম কোন সময়? এত দূর থেকে আসছি, আপনারাও কষ্ট করে আসছেন, কিছু তাবারুকের ব্যবস্থা আছে? কি তাবারুক? বিরিয়ানি করছো? মাশাআল্লাহ, এটা ভালো, কারণ এখানে আপনারা যারা আসছেন নিঃসন্দেহে আল্লাহওয়ালা মানুষ, কথা বুঝতে পারছেন? যদি কেউ ওয়াজ না শুনতে না আসেন, বিরিয়ানির লেগে গেল সব, ঢুকছেন তো আতরের দোকানে, কথা কয় না কে? এখানে একটা সবচেয়ে বড় কাজ কি, নবীর উম্মত যখন 40 জন এক জায়গায় হয়, এর মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। উম্মতে মুহাম্মদের 40 জন একজন কি থাকে? যদি না থাকে তাহলে দোয়া কবুলের জন্য আল্লাহ একজনকে ওলি বানায় দেয়। তাহলে আশা করি এখানে কেউ কপালে তো অবশ্যই আছে আজকে বুজুর্গ হওয়ার, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসুন আমরা দাঁড়ায় নবীকে সালাম দেই। আ নবী নবী আপনার প্রেমে দেখা দান সপনে আপনার চরণে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
আমরা সবাই একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যেহেতু কবরস্থান, এইজন্য জিয়ারতের নিয়তে একবার আলহামদু সূরা, তিনবার কুল হুয়াল্লাহ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين আল্লাহ এই নারায়ণগঞ্জের জমিনে শান্তিপুর যুব সমাজ এবং বাগদাদি কাফেলার উদ্যোগে আজকের এই কবরবাসীর স্মরণে মাহফিল। মাওলানা করিম, আমরা তো গুনাহ করতে করতে গুনায় জর্জরিত হয়ে গেছি। আয় আল্লাহ, হাজারো মানুষ নিয়ে তোমার নবীর প্রেমিকদেরকে সঙ্গে লইয়া আল্লাহ সারা রাত, এই দীর্ঘ রাত পর্যন্ত দিনই আলোচনা করে
আল্লাহ গো কোরআন থেকে তিলাওয়াত করে নাতে রাসূল পড়ে আল্লাহ বড় আশা করে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই জামাতে যার চেহারাটা দেখলে আপনার মায়া হয়, যার হাত দেখলে আপনার মায়া লাগে আল্লাহ, আপনার ওই মায়ার বান্দার খাতিরে ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত বাড়াইলাম মাবুদ গো আল্লাহ আমাদের জীবনের तमाम সগীরা কবিরা গুনাহ থেকে তওবা করছি আল্লাহ আমাদের तमाम গুনাহ খাতা আপনি maaf করে দেন আল্লাহ আমাদের আম্মা আব্বার গুনাহ খাতা maaf করে দেন দাদা দাদির গুনাহ খাতা maaf করে দেন নানা নানির গুনাহ maaf করে দেন আল্লাহ যারা জিন্দা তাদের হায়াতে তৈয়বা দান করেন যারা কবরে চলে গেছে আল্লাহ কবর গুলা জান্নাতের টুকরা বানায় দেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আল্লাহ এই দেশের মানুষ নবীর প্রেমিক, এই এলাকার উপর আপনার রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন, গজব আযাব ফিতনা ফাসাদ থেকে এলাকাবাসীকে হেফাজত করুন, গোটা বাংলাদেশকে আপনি গজব থেকে রক্ষা করুন। আয় আল্লাহ এই দেশের দুশমনদের হাত থেকে দেশকে আপনি হেফাজত করুন, আউলিয়াদের খাতিরে এই দেশের উপর আপনার রহমত আর নিয়ামত বর্ষণ করুন ইয়া রাব্বাল আলামিন। যারা ব্যবসায়ীরা হাত বাড়াইছেন ব্যবসায় বরকত দান করুন আল্লাহ। যারা চাকরি নকরি করেন আপনি চাকরিতে উন্নতি দান করুন আল্লাহ গো। যাদের আলাউলাদ নাই আপনি নেক সন্তান দান করুন। যাদেরকে সন্তানাদি দিয়েছেন আল্লাহ মা বাবার বাধ্য সন্তান হিসেবে আপনি কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আমরা তো কার মনে কি আছে আপনি সব জানেন, সকলের মনের নেক আশা আপনি পূরণ করে দিন আল্লাহ। যে যে বিপদে পড়ে আছে উদ্ধার করে দিন আল্লাহ। যে যে বিমারে আছে আপনি শেফায়ে কুল্লিয়া দান করে দিন। খাস করে রব্বুল আলামিন এই বাগদাদি কাফেলাকে আপনি কবুল করে নিন। আপনার গাউসে পাকের সৈনিক হিসাবে সকলকে কবুল করে নিন। গাউসে পাকের গাউসিয়াতের দাম মানে তাদের নিরাপত্তা আপনি কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন। রাস্তাঘাটে চলতে ফিরতে যত বালার মুসিবত থেকে হেফাজত করুন, দুশমনের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ। আমরা যা কিছু পড়লাম হাদিয়াখানি বাগদাদি কাফেলা নারায়ণগঞ্জের পক্ষ থেকে, এই শান্তিনগর যুব সমাজের পক্ষ থেকে আল্লাহ, কবরবাসী আমাদের মুরব্বীদের পক্ষ থেকে আল্লাহ হাদিয়ার সোনার মদিনায় রওজায় আথারে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ বিনিময়ে আপনার নবীকে আমাদের জন্য মাফ চাওয়ার মাফ যেন নবী চায় আল্লাহ, নবীর দিল মুবারক আপনি আমাদের উপর খুশি করে দিন। আয় আল্লাহ নবীজির খলিফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত খাস করে নবীর আহলে বাইত গুনের পাক আরওয়াহে পৌঁছে দিন। শহীদে কারবালার সহ तमाम শহীদ গুনের পাক খিদমতে পৌঁছে দিন আল্লাহ। খাস করে বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা খাজা গরিব নওয়াজ, খাজা বাহাদুর নকশবন্দি, খাজা শেবউদ্দিন সারওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহপুরান শায়ামিনী, সৈয়দ নসিরউদ্দিন সিবাসর আল-মাদানী, সৈয়দ মীরান শাত্তাতারি, সৈয়দ ইরফান শালামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ ওসমান শাহ কাদরি, মাওলানা মুর্শিদিন আল-আজমালান আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করেন এই এলাকায় যিনি দিনরাত পরিশ্রম করে আল্লাহ আপনার নবীর প্রেমিকদের এই মারকাজ করেছেন আল্লাহ, আপনার মহান বন্ধু সৈয়দ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহি আলাইহির রূহে পাকে পৌঁছায় দিন। আল্লাহর যত আউলিয়া আম্বিয়া গৌস কুতুব নকিব নুজামা পীর উস্তাদ আলেম উলামা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন প্রত্যেকের পাক আর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ গো। এই শান্তিনগর কবরস্থানে যত মাইয়িতগণ শহীদ আছেন আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের বিছানা বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ গো। আমরা রে নাফরমান মা ছেলেমেয়ের মা বাপ বানাবেন না আল্লাহ।
আয় আল্লাহ, গাড়ি চাপা দিয়ে মরণ দিবেন না, ক্যান্সার দিবেন না, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক দিয়ে বেনামাজি বানায় মরণ দিবেন না গো আল্লাহ। মত নিদান কালে যেই নবীর জীবন একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই নূরের নবী মায়ার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।